আরে আরে, এই চকচকে বীজটা আবার কোথা থেকে এলো? এমন বীজ তো এর আগে আমি কখনোই দেখিনি। আচ্ছা, এটা কিসের বীজ হতে পারে? ধুর বাবা, অত শত ভেবে আমার কোনো কাজ নেই। আমি বরং এই বীজটা বাড়িতে নিয়ে যাই, রোপণ করলেই বোঝা যাবে এটা আসলে ঠিক কিসের বীজ। এই বলে টুনি সে কুড়িয়ে পাওয়া বীজটি নিয়ে সেখান থেকে চলে আসে বাড়িতে, আর উঠোনেই সেই বীজটা রোপণ করে এবং তাতে জল দিতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়, আর টুনির বীজ থেকে একটি বড়ই গাছ হয় এবং তাতে ধরেছিল লাল রঙের বড়ই। এই দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। এমন লাল রঙের বড়ই তো এর আগে কোনোদিনও দেখিনি। কি সুন্দর দেখতে! একটা খেয়ে দেখি তো, লাল বড়ই খেতে কেমন লাগে। এই বড়ই তো কোনো বড়ই নয়, যেন একেবারে অমৃত। এই বড়ইগুলো বাজারে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। যাই, বড়ইগুলো পেড়ে আমি বরং বাজারে নিয়ে যাই। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। টুনি বড়ই পেড়ে ঝুড়িতে করে বনের বাজারের দিকে যেতে থাকে। তখনই টুনির দেখা হয় ঈগল মহারাজার সাথে। এ কি রে টুনি, তোর ঝুড়িতে ওই লাল রঙের ফলগুলো আবার কিসের ফল? আর এগুলো নিয়ে তুই কোথায় বা যাচ্ছিস? এগুলো লাল বড়ই রাজা মশাই, আর আমি এগুলো নিয়ে বাজারে যাচ্ছি। ও বাবা, তুই কিনা লাল বড়ই চাষ করেছিস? তা বেশ বেশ, আজ তবে তুই এগুলো নিয়ে বাজারে যা, আর কাল আমার প্রাসাদে এক ঝুড়ি লাল বড়ই পাঠিয়ে দিস। আমার মেয়ে এমন অদ্ভুত লাল রঙের বড়ই দেখলে ভীষণ খুশি হবে। কিরে, পারবি তো? জি রাজা মশাই, নিশ্চয়ই পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল ঠিক পাঠিয়ে দেব। আজ তবে আমি আসি রাজা মশাই। তারপর টুনি বড়ই নিয়ে চলে যায় বাজারে, আর মহারাজ ও তার সেনাপতি চলে যায় প্রাসাদে। বড়ই নাও বড়ই, লাল লাল বড়ই, দেখতে যেমন লাল খেতে তেমনই সুস্বাদু। এসো এসো দাদা দিদিরা, লাল রঙের বড়ই নিয়ে যাও। টুনির হাঁক ডাক শুনে বেশ কিছু পাখিরা টুনির দোকানে আসে আর বড়ই কিনে নিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে টুনির বোন পিঙ্কি চলে আসে। কিরে পিঙ্কি, তুই হঠাৎ বাজারে কেন এসেছিস? আর বলিস না দিদি, ইঁদুরের জ্বালায় ঘরে আর থাকতেই পারছি না। একটু খাবার রেখেও কোনো শান্তি নেই। কাল ছানাদের জন্য একটু ভুট্টার দানা এনে রেখেছিলাম, বাজে ইঁদুর সব দানা খেয়ে নিয়েছে। তাই ইঁদুর মারার ওষুধ নিতে এলাম, কিন্তু এসে আর কি লাভ হলো বলতো? সব দোকান তো দেখছি বন্ধ হয়ে গেছে। চিন্তা করিস না পিঙ্কি, আমার কাছে ইঁদুর মারার ওষুধ আছে, কয়েক মাস আগে কিনেছিলাম। বেশ কার্যকরী ওষুধ। এখন আমার বাসায় একটা ইঁদুরও নেই, জানিস? যাকে আজ বরং তুই বাড়িতে ফিরে যা, আমি কাল সকালে ইঁদুর মারার ওষুধ নিয়ে যাব এখন। ঠিক আছে দিদি, আজ তবে আমি আসি। এরপর পিঙ্কি সেখান থেকে চলে যায়, আর দেখতে দেখতে টুনির সব বড়ই বিক্রি করা শেষ হলে টুনিও তার বাড়িতে ফিরে আসে। আর তখনই কালুয়ার সাথে তার দেখা হয়। কিরে টনি, তুই এই অসময়ে খালি ঝুড়ি নিয়ে কোথা থেকে এলি বলতো? আর বলো না দাদা, আমার কাছে লাল বড়ই ধরেছে, তাই বাজারে গিয়েছিলাম সেগুলো বিক্রি করতে। তা তুমি কোথায় যাচ্ছ শুনি? আর বলিস না, আমি একটু বাজারে যাচ্ছিলাম, কবুতর দেখা করতে বলেছিল, তাই ভাবলাম কবুতরের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে টুনি, তুই বাড়িতে যা, আর আমি আসি। দাঁড়াও কালুয়া দাদা, দাঁড়াও, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। রাজামশাই বলেছে কাল তার মেয়ের জন্য এক ঝুড়ি বড়ই নিয়ে যেতে। আরে এ তো বেশ ভালো কথা, নিয়ে যাবি, তাতে সমস্যা কোথায়? সমস্যা আছে গো দাদা, আমার যে তোমার সাহায্য লাগবে। কি সমস্যা, আর কি সাহায্যই বা লাগবে তোর, বল দেখি। আসলে কাক দাদা, সকালবেলা একটা জরুরি কাজে আমায় পিঙ্কির বাড়িতে যেতে হবে, তাই বলছিলাম কি তুমি যদি কাল সকালে আমার বাড়িতে এসে এক ঝুড়ি বড়ই রাজামশাইয়ের কাছে পৌঁছে দিতে, তাহলে আমার বেশ উপকার হতো দাদা। ও এই কথা, ঠিক আছে টুনি, তাহলে তুই কাল সকাল সকাল বড়ই পেড়ে রেডি করে রাখিস, আমি গিয়ে নিয়ে আসবো। এবার তবে আমি আসি রে, কবুতর নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। এরপর তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। পরের দিন সকালে টুনি তার বড়ই গাছ থেকে বড়ই পাড়তে থাকে আর কালুয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার, কালুয়া দাদা এখনো আসছে না কেন? মা টুই টুই, তুই এখানেই থাক, আমি একটু এগিয়ে গিয়ে দেখি কাক দাদা আসছে কিনা। এরপর টুনি কাককে এগিয়ে নিতে উঠতে থাকে। অন্যদিকে, আরে এটা আবার কিসের বোতল, দেখি তো একটু খুলে। এই বলে টুই টুই বোতলের মুখ খুলতেই বোতলে থাকা বিষাক্ত পানি বড়ইয়ের উপরে পড়ে যায়। এ
কি আমি কি করলাম? সব পানিগুলো কিনা বড়ইয়ের উপরে ফেলে দিলাম। ধুর বাপ্পা, তাইতে কি হয়েছে? বড়ইয়ের উপরে পানি পড়লে তো আর সহজে বড়ই নষ্ট হবে না। টুই টুই বুঝতে পারে না যে সেই বিষাক্ত বোতলে ছিল ইঁদুর মারার ঔষধ, যা টুনি পিঙ্কির বাড়িতে নিয়ে যাবে বলে রেখে দিয়েছিল। এদিকে টুনিও মাঝ রাস্তায় কাকের দেখা পেলে তাকে নিয়ে বাড়িতে চলে আসে। এই নাও কালুয়া দাদা, একদম টাটকা টাটকা মিষ্টি মিষ্টি লাল বড়ই, যাও রাজামশাইকে গিয়ে দিয়ে এসো। কালুয়া কাক বড়ই ভর্তি ঝুড়ি মাথায় নিয়ে রাজপ্রাসাদে চলে যায়, আর টুনি তার ছানাকে নিয়ে পিঙ্কির বাড়িতে চলে যায়। কি ব্যাপার কালুয়া, টুনি হঠাৎ তোকে দিয়ে বড়ই ভর্তি জুড়ি পাঠালো কেন? ও নিজেও তো আসতে পারতো। আসলে মহারাজ, টুনি একটা জরুরি কাজে ওর বোনের বাড়িতে গেছে। পাপা, ও পাপা, এত সুন্দর সুন্দর লাল লাল ফল তুমি কোথায় পেলে পাপা? এগুলো তো দেখে মনে হচ্ছে এগুলো লাল বড়ই। আমি কি এখান থেকে একটা বড়ই খেতে পারি বাবা? নিশ্চয় মা, এগুলো তো আমি তোর জন্যই নিয়ে এসেছি। তোর যত ইচ্ছে হয় খেতে পারিস। এরপর রাজকুমারী ইমি একটি বড়ই নিয়ে একটু খেতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। হায় হায়, এ আমার মেয়ের কি সর্বনাশ হলো! সেনাপতি, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। এরপর সেনাপতি ডাক্তার নিয়ে আসলে রাজকুমারীকে তার কক্ষে নিয়ে যাওয়া হয়। ডাক্তার রাজকুমারীর সেই বড়ইটি পরীক্ষা করে দেখে বড়ইটিতে বিষ মেশানো ছিল। মহারাজ, আপনার মেয়ে যে বিষ খেয়েছে। এসব আপনি কি বলছেন ডাক্তার মশাই? আমার মেয়ে আবার বিষ কখন খেলো? আসলে রাজকুমারী যে বড়ই খেয়েছিল তাতেই বিষ মেশানো ছিল। আপনার মেয়ে পুরোপুরি বড়ইটি খায়নি, তাই ওর শরীরে বিষ তেমন একটা ক্ষতি করতে পারেনি। কালুয়া, এসব তোর কাজ তাই না? তুই কিনা বড়ই বিষ মিশিয়ে আমার মেয়ের ক্ষতি করতে চাইছিলি। না রাজামশাই, আপনি আমাকে ভুল বুঝছেন। টুনি আমাকে বড়ই দিতে বলেছিল, তাই আমি বড়ই দিতে এসেছিলাম। ছি, ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, তুই তো দেখছি আগের মতোই দুষ্টু কাক রয়ে গেলি। টুনিকে ফাঁসাতে কিনা তুই আমার মেয়ের ক্ষতি করতে চাইছিলি, এখন আবার তা অস্বীকার করছিস। সেনাপতি, এই দুষ্টু কাককে 100 বেত্রাঘাত করো, আর জিজ্ঞেস করো ও কেন বড় বিষ মিশিয়েছে। ও যদি স্বীকার না করে তবে ওকে মৃত্যুদণ্ড দাও। মহারাজ, বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দেবেন না মহারাজ, আমি যে নিরপরাধ। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, ক্ষমা করবেন মহারাজ, আজ যা কিছু হয়েছে তার জন্য কালুয়া দাদার কোনো দোষ নেই। সব দোষ যে আমার এই ছানার। মানে, এসব তুই কি বলছিস টুনি? আসলে মহারাজ, আমার বোন পিঙ্কির বাড়িতে ইঁদুরের উৎপাত বেড়ে গিয়েছিল, তাই আমি আমার বোনকে ইঁদুর মারার বিষ দিতে গিয়েছিলাম। আর মাঝপথে আমার ছানা আমাকে বলে, মা, ও মা, আমার খুব পানির পিপাসা পেয়েছে। তোমার হাতে যে বোতলটা আছে আমাকে দাও না, আমি একটু পানি খেয়ে দেখি। আরে আরে বোকা ছানা, এই বোতলে কোনো পানি নেই, বুঝেছিস? এগুলো তো ইঁদুর মারার বিষ, আর তুই কিনা সেটাই খেতে চাইছিস। এসব তুমি কি বলছো মা? এগুলো কিনা ইঁদুর মারার বিষ? কিন্তু আমি যে ভুল করে এই বিষগুলো মহারাজের বড়ইয়ের ঝুড়িতে ফেলে দিয়েছিলাম। এখন কি হবে মা? এখন যদি সেই বড়ই মহারাজ বাটার মেয়ে খেয়ে নেয় তাহলে তো তারা মরে যাবে। হায় হায়, এসব তুই কি করেছিস কি মা? এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন বলতো? তাড়াতাড়ি চল মা, এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে আমাদের, তা না হলে যে আজ সর্বনাশ হয়ে যাবে। কি বলছিস টুনি? তার মানে তো কাক নির্দোষ। আমাকে ক্ষমা করে দে কাক, আমি না বুঝে তোকে মারার নির্দেশ দিয়েছি। মহারাজ, তাড়াতাড়ি চলুন, রাজকুমারী চোখ খুলেছে। মেয়ের সুস্থতার কথা শুনে রাজাই বলতো মহা খুশি। পরের দিন টুনি উপহার স্বরূপ কালুয়াকে এক ঝুড়ি লাল বড়ই পাঠিয়ে দেয়, আর কাকটা মজা করে খেতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, সৎ পথে থাকলে সবসময় ভালো ফল মেলে, যেমনটা কালুয়ার ক্ষেত্রে আমরা দেখেছি। তাই আমরা সদা সৎ পথে চলবো। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমরা কি কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্টস করে জানিয়ে দিবে।